10টা টাকায় সম্বল। আজ যেভাবে হোক একটা কাজের ব্যবস্থা করতে হবে, নাহলে তো খাবারের ব্যবস্থা হবে না। বাবা কিছু দান করো, বাবা কিছু দান করো। ভাইজান, আমার কাছে এই 10টা টাকা ছাড়া আর কিছুই নেই। আপনি এই 10টা টাকায় নিয়ে যান, আর কিছু কিনে খাইয়েন। আল্লাহ তোমায় অনেক ভালো রাখুক বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আর কাজ হবে না, কালকে আসেন রুবেল ভাই। এ আল্লাহ, গত 2-3 দিন থেকে কাজ পেলাম না, আজকেও কাজটা হলো না। আপনি আসতে দেরি করে ফেলেছেন যে। মহাজন সবাইকে সবারই কাজ বুঝিয়ে দিয়ে চলে গেছেন। কি করব বলেন, অনেকটা পথ হেঁটে আসতে হয় যে, তাও তো আজ অনেক সকালেই রওনা দিয়েছিলাম। কালকে আপনি একটু সকালবেলা আসার চেষ্টা করবেন। হ্যাঁ ভাই, কালকে আর একটু ভোরবেলাতেই রওনা দিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার নাম রুবেল, ওই পাশের গ্রামে বাগাছড়ায় থাকে। ওনার সংসারে বিশাল অভাব, কিন্তু দানের হাত মাশাআল্লাহ। আমি সব সময় দেখি আল্লাহর ইবাদতে সব সময় ব্যস্ত থাকি। তাহলে ওনাকে কাজ দেন না কেন? কাজ তো দিতে চাই, কিন্তু ওই যে দেরি করে আসে, ততক্ষণে আবার মহাজন চলে যায়। কালকে আমি মহাজনকে বলে থবো ওনার জন্য যেন কাজের ব্যবস্থা থাকে। ঠিক আছে ভাই, যা তাহলে আমি চলে গেলাম। কিন্তু আজকের দিনটা চলবে কি করে? গত 2-3 দিন কাজ নেই, আজকেও কাজটা পেলাম না। আর এদিকে পকেটে একটা টাকাও নেই, আজকের বাজারটা করব কিভাবে? হে আল্লাহ, সব কিছুই আপনার হাতে, আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসছেন যে? ওয়ালাইকুম আসসালাম। বাজারে আজ কোনো কাজ পাইনি সালমা। ইয়া আল্লাহ, তাহলে তো আজকে কোনো বাজার করতে পারেননি? না, আজকের দিনটা কোনো রকমে চালিয়ে না। আজকে বাড়িতে অল্প মুড়ি ছাড়া আর কিছুই নেই। ওই হবে, আল্লাহর রহমতে ওই মুড়িটুকু দিয়ে আজকের দিনটা পার হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনার অনেক অনেক শুক্রিয়া এমন একটা ইমানদার বিবি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আরে আমি আগেই তো মুড়ি নিয়ে বসে পড়েছি, আমি তো জানি না ঘরে তেল নাই। এই শুনেন, ঘরে তো তেল নেই, আপনি বসেন, আমি পাশের বাড়ি থেকে তেল নিয়ে আসি। ঠিক আছে, তুমি যাও। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আপনি একমাত্র রিজিক দাতা। আপনি আমাদের জন্য যে রিজিক নির্ধারণ করেছেন, তাতে আমাদের সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। বাবা, বাবা বাড়ি থেকে আছেন? আমাকে কিছু সাহায্য করেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমাকে কিছু খাবার দাও বাবা। খাবার? আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে দেখি কিছু আছে কিনা। ঠিক আছে বাবা। কি দেব, ঘরে তো দেওয়ার মতো কিছুই নেই। চাচা, এই মুড়ির প্যাকেটটা নেন, আপনাকে দেওয়ার মতো ঘরে আর কিছু খাবার নেই। ঠিক আছে বাবা, আল্লাহ তোমার ভালো করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে দাঁড়িয়ে আছেন যে, কোনো সমস্যা হয়নি তো আপনার? না না, আমার কোনো সমস্যা হয়নি। পাশের বাড়িতে তেল নিয়ে আসতে গেছিলাম, সেখানেও পেলাম না। আরেক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলাম, তার জন্য লেট হয়ে গেল। চলেন ঘরে চলেন।
দেখতে পাচ্ছি না। এখানেই তো রেখে গিয়েছিলাম, তাহলে মুড়ির প্যাকেটটা কোথায় গেল? এখানেই তো মুড়ির প্যাকেটটা রেখে গিয়েছিলাম, মুড়ির প্যাকেটটা কোথায়? কি হলো বলছেন না যে? তুমি যাওয়ার পর এক আল্লাহর অসহায় বান্দা এসেছিল, তার হাতে আমি মুড়িটা তুলে দিয়েছি। তাহলে আমরা খাবো কি? তুমি চিন্তা করো না সালমা, এই দুনিয়ায় লক্ষ লক্ষ মাখলুক আছে যাদের আল্লাহ পেট ভরে দিচ্ছে, আমাদেরও ভরে দিবে ইনশাল্লাহ। রুবেল ভাই, রুবেল ভাই বাড়িতে আছেন নাকি? হ্যাঁ ভাই, আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন ভাই, ভেতর আসেন। বলা বলতে আমাদের বাড়িতে আজকে ইফতার দিয়েছে, সব বাড়িতে দিলাম, আপনাদের দিয়ে গেলাম, খেয়ে নিয়ে। ঠিক আছে। সালমা, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে আল্লাহ যে কোনো পরিস্থিতিতে তার রুজি মিলিয়ে দেয়। রুজির মালিক আল্লাহ, আর আল্লাহ তার প্রত্যেকটা নেক বান্দার পাশে সব সময়ের জন্য থাকে। রুজির মালিক আল্লাহ।